আজকে মাছ দিয়ে খুবই মজার একটা আইটেম তৈরি করব, আর সেটা হলো গোল্ডেন ক্রাস্ট ফিশ কাটলেট। এই ফিশ কাটলেটটা এতটা মজার, আপনারা ভিডিওটা দেখলেই বুঝবেন কিভাবে বানিয়েছি এবং এটা খেতে কতটা মজার হতে পারে, সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। বানানো খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়। এটা তৈরি করার জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়েছি আর 2টি আলু ছিলে কেটে নিয়েছি। এবার এগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে পানিটা শুকিয়ে নিতে হবে। এভাবে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি মাছগুলো কাটা বেছে নেব এবং আলুটাকে ম্যাশ করে নিয়ে নিলাম। এবার এখানে বাকি উপকরণ অ্যাড করব। আপনারা এখানে যে কোনো মাছই নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি পাঙ্গাস মাছ নিয়েছি। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি, যেটা আমি একটু তেলে ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু মশলা, লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর এবং গ্রেট করা আদা এবং গ্রেট করা রসুন। অবশ্যই ফ্রেশ আদা এবং রসুনটা দিবেন, এখানে বাটা না দিলেও চলে, তবে একেবারে হাতের কাছে ফ্রেশ রসুন না থাকলে বাটা দিলেও চলবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ব্রেড ক্রাম্ব অ্যাড করব। ব্রেড ক্রাম্বটা বাইন্ডিংয়ের কাজ করবে, এটা অবশ্যই ব্যবহার করতে হবে। যদি হাতের কাছে ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে পাউরুটি গুঁড়া করে দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার হাতে আমি তেল মেখে নিলাম। তেল মেখে নিয়ে কিছুটা কাটলেটের পুর নিলাম, নিয়ে এটাকে প্রথমে হাত দিয়ে চেপে নিব। চেপে এরকমভাবে চারকোনা শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই করতে পারেন, তবে আমার কাছে আজকে মনে হলো এটাকে চারকোনা শেপ দিলেই দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। খাবার আপনারা আসলে যত সুন্দর করে বানাতে পারবেন সেটা খাওয়ার প্রতি আগ্রহ সবারই বাড়বে। তো এভাবে আমি প্রথমে ফিশ কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো ফিশ কাটলেট বানিয়ে নিয়েছি, আমি সবগুলোই চারকোনা করে নিয়েছি। এবার এগুলোকে কোটিং করে নেব। এগুলোকে কোটিং করার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে একটি ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার একটি কাটলেট নিয়ে প্রথমে আমি ডিমে চুবিয়েব, তারপরে ব্রেড ক্রাম্বে ভালো করে গড়িয়ে নেব। ভালোভাবে কাটলেটটা ডিমে চুবিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করতে হবে। আপনারা যদি এই ফিশ কাটলেটটা ফ্রোজেন করতে চান তাহলে এটাকে ডাবল কোটিং করে নেবেন। প্রথমে একবার ডিমে এবং ব্রেড ক্রাম্বে চুবানো হয়ে গেলে আবারও এই কাটলেটটা নিয়ে ডিমে এবং ব্রেড ক্রাম্বে চুবিয়ে নেবেন, তাহলে এটা ডাবল কোটিং হবে এবং সেটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো আমি এটা সংরক্ষণ করছি না, আমি এটাকে সরাসরি ভেজে নেব। তো এইভাবে আমি সবগুলো কাটলেট কোটিং করে নিচ্ছি। সবগুলো কাটলেট কোটিং করা হয়ে গেছে, এবার ভাজতে চলে যাচ্ছি। এগুলো ভাজার জন্য আমি প্যানে তেল নিয়েছি এবং তেলটাকে খুবই ভালোভাবে গরম করে নিয়েছি। খুব ভালোভাবে গরম করতে হবে এবং চুলার আঁচটা মিডিয়াম হাইতে রাখতে হবে। এই কাটলেটগুলো ভেতরে সব কিছু সেদ্ধ করাই আছে, হালকা আঁচে সেদ্ধ করার কোনো কিছু নেই, তাই এই কাটলেটগুলো হাই হিটে ভেজে নিতে হবে। হাই হিটে ভেজে নিলে যেটা হবে, উপরের কোটিংটা চট করেই সিদ্ধ হয়ে যাবে, মানে উপরের যে কোটিংটা করেছি সেটা চট করে রান্না হয়ে যাবে, যার ফলে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো এভাবে আমি সবগুলো কাটলেট এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার গোল্ডেন ক্রাস্ট ফিশ কাটলেট। এই রেসিপিটা খুবই সহজ এবং ঘরে থাকা সব উপকরণ দিয়েই তৈরি করা যায়। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।